বেশ কিছু সময় ধরে ঢাকা শহরে আমরা একটা জিনিসের প্রতি মানুষের খুব আগ্রহ দেখতে পাইতেছি, সেটা হচ্ছে মাটির হাঁড়িতে রান্না করা মাংস খাওয়া, যেটাকে হান্ডি বিফ বলে। মিরপুরের আবেশ হোটেল দিয়ে যেটা যাত্রা শুরু এবং মোটামুটি এখন শনি ডাকরা ধনিয়ায় পাওয়া যায়। তো আমাদের এই মতিঝিল অঞ্চলে সাধারণত এই জিনিসটা আগে দেখা যায়নি, কিন্তু রিসেন্টলি 2-3টা হোটেলের সামনে এই হাঁড়ি দেখে একটু আগ্রহী হয়ে আজকে আমরা এই প্রিন্স রেস্তোরাঁর সামনে, ফকিরাপুল পানির ট্যাঙ্কির পাশে প্রিন্স রেস্তোরাঁর সামনে হাজির হয়েছি। এইখানে আমরা এই হান্ডির সঙ্গে আপনাদের পরিচয় করাবো। এই দেখেন আমার পাশে আছে অনেকগুলো হাঁড়ি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু চ্যানেল হাসান স্যার। এই মুহূর্তে আমরা প্রিন্স রেস্তোরাঁর সামনে দাঁড়ায় আছি, আর এই যে হাঁড়ির মধ্যে দেখেন টকবক করতেছে মাংস। এটা কি বিফ না? বিফ। আচ্ছা, আপনাদের এখানে কয় রকমের মাংস হাঁড়িতে পাওয়া যায়? আমাদের এখানে বিফ আছে, মাটন আছে, চিকেন আছে। দামগুলো একটু বলেন। বিফগুলি আমরা কেজিও বিক্রি করি। কেজি আমরা 1700 টাকা কেজি বিক্রি করি। একজন পরিমাণ 120 গ্রাম বিক্রি করি আমরা 200 টাকা। আচ্ছা, আর এই বড় পাতিলে কি? বড় পাতিলে আমাদের আকর্ষণীয় দেখো একটু। নেহারি মানে নলি বলে, বিফ নলি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খেতে অনেক অনেক সুস্বাদু। এই পাতিলটা কি? এটা কাঁসার পাতিল না? কাঁসার পাতিল, পিতলের পাতিলে। আসেন ভিতরে যাই, একটু হান্ডি গোস্ত টোস্ত খাই, আপনাদেরকেও দেখাই এই মোটামুটি হান্ডির সিনারিও। আসেন। আমরা দাঁড়ায় আছি ফকিরাপুল ডিআইটি এক্সটেনশন রোড, পানির ট্যাঙ্কির একটু আগে প্রিন্স রেস্তোরাঁয়। আমার সামনে প্রিন্স রেস্তোরাঁর ব্যবস্থাপনা পরিচালক জনাব মানিক ভাই, উনি আছেন। একটু ওনার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? এই তো ভাই আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের এই যে হান্ডি সম্পর্কে যদি জানতে চাই, এটা মাটির হাঁড়িতে রান্না করেন দেখতেছি, কি কি আইটেম, কিভাবে প্রসেস করেন এই জিনিসটা এটা একটু বলবেন আমাকে। মাটির হাঁড়িতে আমাদের এখানে এই বিফ, মাটন, চিকেন তিনটেই হয়। আর আরেকটা স্পেশাল যেটা হয় সেটা হচ্ছে ওই হান্ডি নেহারি, নলি নেহারি। আচ্ছা, এটা কবে থেকে শুরু করছেন? আমরা এটা চালু করছি এই তো প্রায় 2-3 মাস যাবত। 2-3 মাস। আচ্ছা, এই যে মাংসটা কি পুরাটাই কি হাঁড়ির মধ্যে পাকানো হয়, না এটা না, এটা প্রসেস করে তারপর হাঁড়িতে? না, এটা টোটালি মাটির হাঁড়িতে রান্না। টোটালি মাটির হাঁড়িতে রান্না। টোটালি মাটির হাঁড়িতেই রান্না। আচ্ছা, আমরা বাংলাদেশে যে হান্ডি বিফ বলতে জিনিসটা বুঝি, এটা আমি প্রথমে দেখছি মিরপুরের আবেশ হোটেলে, তারপরে দক্ষিণা কিচেনে দেখছি শনি রাখরা। এই অঞ্চলে মোটামুটি এই 2-3 মাস ধরেই দেখতেছি যে আপনারা হাঁড়ির ব্যবস্থাটা করছেন, কিন্তু ওই হাঁড়ির সঙ্গে আপনাদের একটা বেসিক পার্থক্য আছে, সেটা হচ্ছে গেলো এখানে ওরা কয়লা দিয়ে এটাকে রান্না করে, আপনারা এটা গ্যাসে রান্না করতেছে। গ্যাসে রান্না। আর এইটার আসলে মানে ইয়াটা কি, রিজনটা কি? এইটার রিজনটা হচ্ছে আসলে ওই যে কয়লা দিয়ে আমরাও প্রথমে কয়লা দিয়েই রান্না করছিলাম। তো কয়লা দিয়ে রান্না করলে দেখা গেছে যে ছাই, ধুলাবালি এগুলি একটু বেশি। আর আমাদের দোকানটা হচ্ছে মেইন রোডের উপরে, তো এই কারণে দেখা গেছে কয়লা দিয়ে রান্না করলে ধুলাবালি, ময়লা টলা এগুলি হান্ডির মধ্যে যায়। তো পরে আমরা ওইটা বন্ধ করে দিচ্ছি। আমাদের যে চুলাটা এইটাতেও আপনার ওই যে কয়লা দিয়ে রান্নার সিস্টেম আছে। কিন্তু আমরা এখন এতে করে আপনার টেস্টে কোনো ডিফারেন্স হয় না? না, টেস্টে ওই রকম কোনো ডিফারেন্স নাই। আর কয়লায় কিন্তু আমরা জানি একটা স্মোকি একটা ফ্লেভার হয়। কয়লায় একটা ফ্লেভার হয়, তো ওই মাটির হাঁড়ি যেহেতু, ওই মাটির হাঁড়িতে ওই কয়লাটা ওইটা চাইতে আরো বেটার ফ্লেভার আসে। আচ্ছা আচ্ছা, যাক, ঠিক আছে, আমরা একটু আপনার খাবারটা টেস্ট করবো ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই আমাদের আপনারা চ্যানেলের মাধ্যমে যারা দেখেন তারা দেখবেন ইনশাল্লাহ। হ্যাঁ, অবশ্যই। আর taste করতে আপনাদের আসবেন চ্যানেলের মাধ্যমে যারা আসবে তাদের জন্য ডিসকাউন্ট থাকবে। শাবাশ, চ্যানেলের মাধ্যমে যারা আসবেন তাদের জন্য ডিসকাউন্ট থাকবে। এই আমার চ্যানেলে আমি প্রথম আপনাদেরকে দেখাইতেছি ইনশাল্লাহ, যে আমার চ্যানেলের মাধ্যমে এসে বলবেন যে হাসান স্যারের চ্যানেল দেখে আসছি, তাহলে আপনাদের জন্য একটা স্পেশাল ডিসকাউন্ট থাকবে। এটা মানিক ভাই আপনাদেরকে বলছে। আসেন টেবিলে যাই, খাবার নিয়ে বসি, যেটা আসল কাজ। তো আমরা প্রিন্স রেস্তোরাঁর খাবার টেবিলে, আমার সঙ্গে অনেকদিন পর আমার ভাগনা বসে আছে, দ্য মাচো ম্যান। ঠিক আছে, মাংসের মাছ না, চর্বিতে মাছ, দেখছেন, চর্বির মাচো ম্যান। তো আমরা বসছি, ওদের বেশ কিছু আইটেম আমাদের সামনে দেখানোর জন্য দিয়ে গেছে। যেমন এখানে যে আছে আপনার এই কী বলে এটা, লেগ রোস্ট। যদিও লেগ রোস্ট আজকে ট্রাই করার ইচ্ছা নাই, কিছু সবজি টবজি ইউজ করবো। কালো ভুনাটা চেহারাটা দেখতে ভালো লাগছে, এটা একটু খাওয়া যায়। আর মূল আমাদের যেটা আকর্ষণ সেটা হচ্ছে হান্ডি। ভাতের সঙ্গে সাধারণত মানুষ এগুলো খায়, তো খাওয়ার শুরুতে একটু সবজি টবজি খায় মানুষজন, তো সেটা নিয়ে শুরু করি আসলে। এই যেখানে যেমন পুঁই শাক আছে,
একটু নেই। তোমার একটু দেই মিরান, অল্প অল্প দেই। একটা কচু শাক, এগুলো 30 টাকা করে দাম, এটা একটু নেই। কচু শাকটা আমার ভালো লাগে, মিরানকে একটু দেই। আর লাউ, এ দিয়ে একটু খাওয়া শুরু করি। আসলে এই সমস্ত জিনিস যেসব হোটেলে ভালো হয়, এটা কিন্তু আমাদের অভিজ্ঞতা যে তার অন্য রান্নাগুলো ভালো হয়, কারণ এগুলো সাধারণত একটু সস্তার খাবার। এগুলো ভালো হলে পরে দামিগুলোও ভালো হয়। এটা মোটামুটি ন্যাচারাল একটা বৈশিষ্ট্য হোটেলগুলোতে। না মিরান শুরু করো। সালাদ টালাদ বানাই দিয়ে গেছে খুব সুন্দর করে। দেখো সালাদ, দেখাও সালাদ। এই যে একেবারে বানায় টানায় একেবারে সালাদ নিয়ে নেই। বিসমিল্লাহ। ভালো পুঁইশাক, ভালো আলহামদুলিল্লাহ। জেনারেল সবজি সেই সব ওকে। কচু শাক কচু শাকটা মজা, মিরান দেখতো ভালো মজা। ওই কচু শাকের ভর্তা আর কি। ওকে, লাউ। এভারেজ। চারদিকে আজকে আমাদের ফোকাস মূলত হান্ডি এবং হান্ডির বিফ। 200 টাকা। এখানে আমরা 200 টাকায় মাংস পাচ্ছি 1 টুকরা, 2 টুকরা, 3 টুকরা, 4 টুকরা, 5, 6 ছোটো বড়ো মিলে 6 থেকে 7 টুকরা। এই জিনিসটা খেয়াল করবেন আর দেখবেন আপনি 6 থেকে 7 টুকরা মাংস পাচ্ছেন কিনা, নাহলে কমেন্টে জানাবেন। একটা রসুন, একটু মাংস নেই। আমি ভাই গরুর মাংসের ভক্ত। বিরান কেন রসুনটা একটু নিয়ে নিই আমি, দেখি রসুনের কি অবস্থা। আপনাদের দেখায়নি, তারপরে ভাই কবজি রুবায় খাবানি, আগে আপনাদের দেখাই বিফের অবস্থা। দেখছেন চর্বিযুক্ত মাংস, সিনার অংশ, কিন্তু এত নরম। এই দেখেন, মানে হান্ডির হিটে যে জিনিসটা হয়েছে সেটা হয়েছে মোটামুটি বেশ ভালো নরম। দেখেন ছিঁড়ে গেছে কি, একেবারে চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে ছিঁড়ে গেছে। দেখি কী অবস্থা এদের। মাংসের টেক্সচারটা বেশ ভালো, একেবারে একটু রসুন নেই। বেশ ভালো স্বাদের একটা মাংস, নাম্বার 1। নাম্বার 2, মাটির হাঁড়িতে রান্না করার যে ফ্লেভারটা সেটা ঠিক মতন আছে। নাম্বার 3, একটা জিনিস গ্যাপ, কয়লায় মাংস রান্না করলে আসলে কয়লার একটা অন্যরকম ফ্লেভার হয়, ওই ফ্লেভারটা গ্যাপ। আমি আমার জীবনে হান্ডি যা খাইছি, হয়তো বা ভিডিওর আগে খাইছি, ভিডিও শুরু করার পরে খাওয়া হয়নি, আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। কয়লার একটা অন্যরকম একটা স্মোকি ফ্লেভার আছে, যেটা এটার মজাটাকে আরেকটু বাড়ায়। বাট এটা একটা মজার মাংস, মজার হান্ডির মাংস। যেহেতু এখানে যে মালিক বলছেন, যে ব্যবস্থাপনা পরিচালক মানিক ভাই, যে ধুলাবাড়ি ওরে তো কয়লায়, যার কারণে একটু সমস্যা হয়। এই কারণে আসলে আমরা কয়লাটা এখানে অ্যাভয়েড করার চেষ্টা করি। এটা একটা প্রবলেম হতে পারে, কারণ ফকিরাপুরের ডিআইটি এক্সটেনশন রোডের রাস্তাটা আসলে খুব খুব খুব
খুবই ব্যস্ত, বাট তারপরও রাউন্ড 2 আমরা মুরগি ট্রাই করি। বাবা, তোমার মুরগি দেই। আমি রানটা নিলাম কারণ ক্যামেরার সময় রান দেখাইতে ভালো লাগে আর কি। যদি আমি রান খুব পছন্দ করে খাই না, ক্যামেরার সামনে রানটা আবার দেখতে ভালো লাগে, এর জন্য রানটা নেওয়া। মুরগি 180 টাকা, গরু ছিল 200 টাকা। মুরগিটা অ্যাজ ইউজুয়াল, মুরগিটা স্পেশাল কিছু না। খাসি 220 টাকা। আসলে আমি একটু ভেঙে নেই, এত বড় খাসিটা ভাঙার আরেকটা উদ্দেশ্য, সেটা হচ্ছে খাসির টেন্ডারনেস দেখানো। দেখছেন তো, বেশ ভালো নরম। মাংসই দেখেন ওটা থেকে ছিঁড়ে আসতেছে, চাপ দিলেই ভেঙে যাচ্ছে। খাসির মাংস আর গরুর মাংস জাস্ট ওই গরু আর খাসির যে বেসিক ডিফারেন্সটা ওইটা আছে, এছাড়া ফ্লেভার প্রায় এক। খাওয়ারই কথা, ওই মাটির কারণে এটা ফ্লেভারটা ডিফারেন্ট হচ্ছে। সালাদ আর লেবু ডল একটু। যদিও আমাদের টার্গেট আছে হান্ডি, কিন্তু এদের কালা ভুনাটা দেখে না একটু ভাল লাগছে। কালারটা দেখেন, একটা মজার কালার না? এর জন্য এটা একটু খাবো, একটু ট্রাই করি। মিরান, তুমি নিয়ে নেবো। কালা ভুনাটার দাম কত? 200 টাকা। আর এই লেগের দাম কত? 400 টাকা। 200 টাকা কালা ভুনা, একটু ট্রাই করি। মাংস নরম, এই চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে মোটামুটি গলে গেছে। মজার মাংস, কিন্তু একেবারে অথেন্টিক ফ্লেভারটা আমার টেস্ট বাড অনুযায়ী নাই, আর একটু হতে পারে। দেখি মিরা, ডালটা দাও তো, ডাল দিয়ে ফিনিশিং দিই। কালা ভুনার ডাল, এটা হচ্ছে মূল খাবারের ফিনিশিং আজকে আমার। এই ডালটা কেমন বানায়?
ওকে, বিশাল টপ নচ, দ্যাট ইজ নট, বাট মজা, সবগুলো খাবার মজা। এটা খুব ব্যস্ত সময় একটা রাস্তা, যারা আমার ভিডিওগুলো দেখেন এই রাস্তায় যারা আসা যাওয়া করেন তারা প্রিন্সে নির্দিতে এসে এই হাড়ির মাংসগুলো খেতে পারেন। আমার কাছে ভালো লাগছে এই মোটামুটি। লাস্ট বাট নট দ্য লিস্ট, হান্ডি নেহারি। কাঁসার পাতিলে দেখলাম পিতলের পাতিলে রান্না করতেছে। আর এদের একটা মজার বিষয়, এদের হান্ডি আইটেমগুলো সব এইরকম এই পিতলের বাটিতে সার্ভ করতেছে। একটু ভিনটেজ ভাব না, কেমন না? একটু পিতল ভিনটেজ, মানে মনে হবে যে আপনি এখন থেকে কি বলে মডার্ন ডেকোরেশনের মধ্যে বসে 50 বছর আগের খাবার খাইতেছে। যাই হোক, হোয়াট এভার। আসেন দেখি নেহারিটার কী অবস্থা। এটার দাম 250 টাকা, একটা নলি, একটা এটা খুরার অংশ রগ। আচ্ছা, এগুলো কি সিঙ্গেল পিসও বিক্রি হয় না? এই প্ল্যাটারটাই এইটা 250 টাকা না? আচ্ছা, প্যাকেজটাই 250 টাকা। একটা নলি, একটা সাইডের যে কোনো একটা টুকরা। দেখি কি অবস্থা, সাসিমি সিড দিয়ে ডেকোরেশন করছে। কি অবস্থা, এটার ফ্লেভারটা কেমন একটু দেখি। বিসমিল্লাহ। একটা থিক অ্যাম্বিয়েন্স, একটু রুটির সঙ্গে দেখি। ঠিক আছে, অনেকক্ষণ ধরে জাল হয়েছে সেই বিষয়টা স্পষ্ট। যে ধরনের সফট আমি খুঁজি, সফটে কাদা হয়ে যাওয়া না, মুখে দিলে পরে ভেঙে আসবে এরকম সফট, মজা। আমি এটার মধ্যে আসলে খুব হান্ডির একটা স্পেশালিটি কিছু পাচ্ছি না, বাট আমার টেস্ট বেড অনুযায়ী পাচ্ছি না, বাট উৎকৃষ্ট মানের একটা নেহারি, খুবই মজা, খুবই ঠিক। নেহারিটা ফিনিশিং দিই। খাওয়া দাওয়া শেষ করলাম, আলহামদুলিল্লাহ যা খাইছি সব কিছুই মোটামুটি ভালো ছিল। ওই যে একটা কয়লার লেগ পাইছি, এটাই হচ্ছে কথা। আর নেহারিটা অ্যাজ ইউজুয়াল নেহারি, ওটার মধ্যে আমি হান্ডির খুব একটা ডিফারেন্স কিছু পাই নাই, বাট খুব মজাদার একটা নেহারি। এই মোটামুটি আমাদের আজকের শো প্রিন্স রেস্তোরাঁয়। মোটামুটি আপনারা দেখছেন যে কী খাইছি আর কীরকম ফ্লেভার। অবশ্যই আমাদের সঙ্গে মতে মিল আছে কিনা এটা আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর আসবেন, টেস্ট করতে আসবেন। আপনারা টেস্ট করে মতামত না জানালে আমরা আমাদের যে মতামতগুলো আছে সেগুলো অভিব্যক্তি প্রকাশ করতে পারি না। তো প্রিন্স রেস্তোরাঁ থেকে আজকে এখানে বিদায় নিচ্ছি। যদি আমাকে বলেন আমার টেস্ট বেড অনুযায়ী আজকে প্রিন্স রেস্তোরাঁকে রেটিং করতে, আমি এটাকে 8.5 দেবো, কারণ এটার খাবারগুলো আসলে বিফটা বিশেষ করে অসাম। আমি আপনার মাটন বা চিকেনের কথা বলবো না, বিফটা অসাম ছিল। এটা একবার নিঃসন্দেহে অসাম ছিল, একবার টপ নচ কোয়ালিটির বিফ ছিল, আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আজকে এই পর্যন্তই। ক্যামেরায় আমার সঙ্গে হামিম, আমি প্রিন্স রেস্তোরাঁ থেকে বিদায় নিচ্ছি। হাসান মহিউদ্দিন, আল্লাহ হাফেজ।